হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সুন্দরবন এডুকেশন হাব। তো গাইস, আজকের ভিডিওতে তোমাদের সরল সুদ আর জটিল সুদ থেকে গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক করাবো। প্রত্যেকটা প্রশ্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে আসা অঙ্ক। আর আজকের এই ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তারা নিজেরাই কমেন্ট করবে যে দাদা সত্যি অসাধারণ একটা ক্লাস ছিল। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। দেখো, এখানে আমি দুটো টাইপের অঙ্ক রেখেছি। এক সাইডে রেখেছি এসআই সরল সুদ সিম্পল ইন্টারেস্ট, আর এক সাইডে রেখেছি সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট। তো দেখো, দুটো টাইপের অঙ্কই সেম, বাট এখানে একটা হচ্ছে সরল সুদ আর একটা হচ্ছে জটিল সুদ। এখানে কি বলছে দেখো, একটি মূলধন 7 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। তো সেই একই টাইপের অঙ্ক, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। এখানেও আসল কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এখানেও দেখো আসল কি হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। বাট ডিফারেন্সটা কি, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে আছে আর একটা আছে কম্পাউন্ড ইন্টারেস্টে। তো এই টাইপের অঙ্ক জাস্ট আমরা সিম্পল ট্রিক্সের মাধ্যমে করব। জাস্ট 1 সেকেন্ডে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। এখানে দেখো, আমি বেশি ডিটেলসে যাব না। বলছে 7 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো দ্বিগুণ আমি এটাকে কী লিখতে পারি, 1 + 1 এইভাবে লিখতে পারি। কত বছরে হচ্ছে, 7 বছরে, 7 ইয়ার্স। এবারে বলছে কত বছরে 4 গুণ হবে। 4 গুণ মানে এটাকে আমি কী লিখতে পারি, 1 + 3। তাহলে এইবারে দেখো কী করবে, এইবারে টেকনিকটা হচ্ছে এই যে 3 পেলে 4টাকে তোমরা 1 + 3 করে এই 3 আর 7 কী করবে, গুণ করে দেবে। তো 3 আর 7 গুণ করলে কত হবে, 21 বছর। তাহলে যে মূলধনটা 7 বছরে দ্বিগুণ হচ্ছে সেটা কী হবে, 21 বছরে 4 গুণ হবে। তো রাইট অ্যান্সার কি, 21 বছর। আবারও বলছি, দেখো দ্বিগুণ বলেছে, দ্বিগুণ বললে তোমরা কী করবে, এটাকে 1 + 1 ভেঙে নেবে। কত বছরে হচ্ছে, 7 বছর, সেটা লিখলে। এরপরে কত বছরে 4 গুণ হবে, তাহলে 4টাকে আমরা 1 + 3 এইভাবে ভেঙে নিলাম। এরপরে এই 1টাকে বাদ দিয়ে 3টাকে জাস্ট এই যে 7-এর সাথে গুণ করলাম, করে আমাদের উত্তরটা চলে আসলো। তাহলে রাইট অ্যান্সার 21 বছর। তো এই টাইপের আরেকটা অঙ্ক আমি তোমাদের করাবো। পরবর্তী যে অঙ্কগুলো আছে, খুব ভালো অঙ্ক আছে। দেখো কি বলছে এবার অঙ্কটা, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। এটাও কিন্তু সরল সুদ। যদি কোনো সুদের কথা উল্লেখ না থাকে, সরল সুদ বা জটিল সুদ কিছু কোনো একটা উল্লেখ না করা থাকলে তোমরা কী করবে, সেটা সরল সুদে করে আসবে। এখন বলছে 4 বছরে দ্বিগুণ, তার মানে দ্বিগুণ হচ্ছে। তো এটাকে আমরা কী করব, 1 + 1 এইভাবে ভেঙে নেব। কত বছরে হচ্ছে, 4 বছরে, তাহলে এটাকে আমি লিখলাম এখানে 4 ইয়ার্স। এবার বলছে কত বছরে 8 গুণ হবে, তার মানে 8টাকে আমি কীভাবে ভেঙে নেব, 1 + 7। এখন আমাদের ট্রিক্সটা কি, এই যে 7 পেলাম, 7 আর 4 গুণ করলে কত হচ্ছে, 4 × 7 = 28 বছর। তাহলে 4 বছরে যদি সেটা দ্বিগুণ হয়, 4 বছরে দ্বিগুণ হলে কী হবে, 28 বছরে 8 গুণ হবে। তাহলে রাইট অ্যান্সার কি, 28 ইয়ার্স। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। তো এই টাইপের অঙ্ক যেখানে তোমাদের বলবে দ্বিগুণ হচ্ছে, তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। এই ট্রিক্স অ্যাপ্লাই করলে তোমাদের জাস্ট সেকেন্ডে উত্তর হয়ে যাবে। যদি সরল সুদের ক্ষেত্রে এরকম বলা থাকে যে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হচ্ছে বা 8 বছরে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ কথাটা থাকলে এই ট্রিক্সটা অ্যাপ্লাই করবে। ট্রিক্সটা কি, দ্বিগুণ বলেছে, 2টাকে 1 + 1 ভেঙে নিলে কত বছর, 4 বছর, ব্যাস মিটে গেল। এবার বলেছে 8, তাহলে 8টাকে আমরা 1 + ভাঙলে কত হচ্ছে, 1 + 7। তো এই 7 আর 4 গুণ করো, কত হচ্ছে, 28 ইয়ার্স ইজ দ্য রাইট অ্যান্সার। এবারে দেখো, এখানে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হলে কত বছরে 8 গুণ হবে। তো এই ক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা দেখো, এইগুলো কিন্তু বেসিকে করতে গেলে অনেক টাইম নষ্ট হবে। বলছে 5 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি এখানে 2 লিখলাম। এখন বলছে কত বছরে 8 গুণ হবে, তাহলে সেটা আমাকে বার করতে হবে। এখানে 5 ইয়ার্সে দ্বিগুণ হচ্ছিল, আর এখানে কত বছরে হবে সেটা আমাকে বার করতে হবে। কত হচ্ছে, 8 গুণ হচ্ছে। এখন দেখো, এখানে আমরা কি পেয়েছি, 2 পেয়েছি। তো 8টাকে আমাদের 2-এর পাওয়ারে লিখতে হবে। তো 8টাকে আমরা 2-এর পাওয়ারে কীভাবে লিখতে পারি, 2⁻³ অর্থাৎ 2-এর পাওয়ার কিউব মানে কত হয়, 8 হয়। এখন এই যে পাওয়ারে যে সংখ্যাটা পেলাম, কত পেলাম, 3 পেলাম। এই 3 আর এখানে যে বছরটা দেওয়া আছে 5 বছর, এটা গুণ করে দাও। তাহলে কি হচ্ছে দেখো, 5 × 3 কত হবে, 15। তো এইখানে তোমাদের উত্তর চলে আসবে কত, 15 বছরে 8 গুণ হবে। তো রাইট অ্যান্সার 15। কোনো আসল 5 বছরে যদি দ্বিগুণ হয় তাহলে সেটা 15 বছরে 8 গুণ হবে। 15 বছরটা কীভাবে বার করলাম, এখানে আমরা কি পেয়েছি, 2 পেয়েছি। তো 8টাকে আমরা কি করব, 2-এর পাওয়ারে লিখলাম। 2-এর পাওয়ারে লিখে এখানে পাওয়ারে কত আসলো, 3 আসলো। তো এই 3 আর যে বছরটা দেওয়া আছে গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। এর পরের দেখো, পরের অঙ্কটা করলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো দেখো পরের অঙ্কটা, এখানে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3 গুণ হলে কত বছরে 9 গুণ হবে। তাহলে এখানে আমাদের 3 বছরে কত গুণ হচ্ছে, 3 গুণ হচ্ছে। এখন আমাদের কত বছরে 9 গুণ হবে সেটা বার করতে হবে। এখানে আমরা কত গুণ পেয়েছি, 3 গুণ। তো 9টাকে আমাদের 3-এর পাওয়ারে লিখতে হবে। তো 3-এর পাওয়ারে আমরা কীভাবে লিখব, 3-এর স্কোয়ার করলে আমরা 9 পাই। এখন 3-এর পাওয়ারে কী পেয়েছি, 2 পেয়েছি। তো এই 2 দিয়ে যে বছরটা দেওয়া আছে 3 বছর,
গুণ করে দাও, আমাদের উত্তর চলে আসবে। তো 3 দুগুণে কত হচ্ছে 6, তার মানে 6 বছরে 9 গুণ হবে। 6 ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এই টাইপের অঙ্ক এই ট্রিক্সে তোমরা করবে। যত গুণ বলা আছে, এখানে 3 গুণ বলেছে, তার মানে আমরা কি করলাম, এই 9টাকে 3-এর পাওয়ারে লিখে নিলাম। পাওয়ারে যেটা পাবো সেটা, আর যে বছরটা দেওয়া আছে সেটা গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। পরের অঙ্ক দেখো, সেম টাইপের অঙ্ক। কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 4 বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে? তার মানে এখানে কি হচ্ছে, 4 বছরে এটা দ্বিগুণ হচ্ছে, তাহলে আমি এখানে 2 লিখলাম। কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। তো 4 গুণ মানে এই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো, এখানে 2 গুণ ছিল তাই 4টাকে আমরা 2-এর পাওয়ারে লিখবো। তো 4টাকে 2-এর পাওয়ারে লিখলে কী হয়, 2 টু দ্য পাওয়ার 2। তো 2-এর পাওয়ার 2 হলে তো 4 হয়। তো এখানে দেখো পাওয়ারে কি পেয়েছি, 2 পেয়েছি। তো এই 2 আর এই যে বছরটা দেওয়া আছে গুণ করে দাও, কি হচ্ছে 4 দুগুণে 8 বছর, তাহলে 8 বছরে 4 গুণ হবে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সেম টাইপের অঙ্ক, এক্ষুনি যে অঙ্কগুলো আমরা করলাম সেই টাইপের অঙ্ক, জাস্ট একটু ঘোরানো আছে। বলছে 12,000 টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হয়। তাহলে আমাদের যে টাকাটা দেওয়া আছে আসল, সেটা কত, 12,000 টাকা। তাহলে 12,000 টাকা 5 বছরে, সেম অঙ্ক, 5 বছরে কী হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। তো 20 বছরে ওই টাকা কত হবে? এখন দেখো এখানে বছরটা বলা আছে, আগে আমরা বছর বের করছিলাম। এখন এখানে 2-এর পাওয়ারে কত রাখলে তার সাথে 5 গুণ করলে আমরা 20 পাবো। দেখো 5-এর সাথে তোমরা যদি 4 গুণ করো তাহলেই কিন্তু তোমরা 20 পাবে। 5-এর সাথে 4 গুণ করলেই 20 হয়। তার মানে আমাদের এখানে 2-এর পাওয়ারে 4 রাখতে হবে, তাহলে সেই 4 আর 5 গুণ করলে আমরা 20 পাবো। তো দেখো 2-এর পাওয়ারে 4 রেখেছি, মানে 2 টু দ্য পাওয়ার 4, তাহলে কত হচ্ছে, 2 টু দ্য পাওয়ার 4 মানে কত হয়, 16। 2-এর পাওয়ার 4 মানে মনে রাখবে, 2-এর পাওয়ার 4 মানে হচ্ছে 2কে 4 বার গুণ করতে হবে। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তার মানে 20 বছরে, 5 বছরে যেটা দ্বিগুণ হচ্ছে, 20 বছরে সেটা 16 গুণ হবে। এখন আমাদের আসল ছিল 12,000 টাকা, তাহলে আসলের 16 গুণ করো, তোমাদের উত্তর চলে আসবে। তো এই 12 আর 16 গুণ করলে তোমরা পাবে হচ্ছে 192, তার পিঠে 3টে শূন্য বসিয়ে দাও। তো অপশান কী হবে, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো এইখানে কিন্তু কোনো ক্যালকুলেশন করতে হলো না, কোনো সূত্র আমরা অ্যাপ্লাই করলাম না, জাস্ট আমরা ট্রিক্সের মাধ্যমে অঙ্কটা সমাধান করে ফেললাম, কোনো সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই। পরের প্রশ্নে দেখো সেম টাইপের অঙ্ক, বলছে চক্রবৃদ্ধি সুদের হারে 2,000 টাকা 2 বছরে 4,000 হয়। তাহলে 2,000 টাকা সাথে 2 গুণ করলে কিন্তু তোমরা কী পাবে, 4,000 পাবে। 2,000 টাকাকে দ্বিগুণ করলে তোমরা কী পাবে, 4,000 পাবে। তার মানে 2 বছরে 2,000 টাকা কী হচ্ছে, 2 বছরে 2,000 টাকা দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হচ্ছে। এখন বলছে ওই টাকা কত বছরে 8,000 হবে। তার মানে 2,000-এর সাথে তোমরা কত গুণ করলে 8,000 পাবে, 2,000-এর সাথে 4 গুণ করলে কিন্তু 8,000 পাবে। 2,000 গুণিতক 4, 8,000। এটা বের করার কি ফর্মুলা আছে, দেখো 8,000-কে 2,000 দিয়ে ভাগ দাও, কত আসবে। তার মানে 2,000-এর সাথে 4 গুণ করলে তোমরা কী পাবে, 8,000। তাহলে 2,000 টাকা যদি 2 বছরে যদি দ্বিগুণ হয়, তার মানে কত বছরে 4 গুণ হবে সেটা আমাদের বার করতে হবে। এখন আমাদের 4টাকে 2-এর পাওয়ারে লিখতে হবে। তো 2-এর পাওয়ারে কীভাবে লিখবো, 2 টু দ্য পাওয়ার 2। তো পাওয়ারে কী আছে, পাওয়ারে 2 আছে। তো এই পাওয়ারের 2 আর এই 2 গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। তো 2 গুণিতক 2 কত হচ্ছে, 4 ইয়ার্স। তাহলে কত বছরে 8,000 টাকা হবে, 4 বছরে 8,000 টাকা হবে। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম দেখো তোমাদের সুপার শর্টকাট মেথডে করাচ্ছি। এই টাইপের এই রকম মানে লেটেস্ট প্যাটার্ন তোমরা আগে দেখেছো কিনা জানি না, কিন্তু এই টাইপের শর্টকাট মেথডে তোমরা অঙ্ক করে আসবে, দেখবে তোমাদের টাইম সেভ হবে, তোমরা অল্প সময়ে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু করে আসতে পারবে। পরের অঙ্কটা দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, বিগত বছরে বিভিন্ন পরীক্ষা এসছে। যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরে সুদে আসলে 4 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? তো আমরা এখানে যদি ধরে নিই আসল পি ইকুয়াল টু 1 অনুপাত, তাহলে অ্যামাউন্ট সুদ আসল কত হবে, 4 গুণ, তাহলে 4 লিখলাম। এখন এখানে টাইমটা বলা হচ্ছে 2 বছর। তো 2 বছর টাইম বলা হলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা এদেরকে স্কোয়ার রুট করে দেবো, এদের বর্গমূল করব। এদের বর্গমূল করলে আমরা কী পাচ্ছি, দেখো এখানে 1-এর বর্গমূল 1 হবে, অ্যামাউন্ট 4-এর বর্গমূল করলে তোমরা এখানে কী পাবে, 2 পাবে। অর্থাৎ তোমাদের আসল 1 অনুপাত হলে 1 বছর পরে সেটা কী হয়েছে, সুদে আসলে 2 অনুপাত হয়ে গেছে। তো এখানে সুদ কত হয়েছে, সুদ হয়েছে 1 অনুপাত। আমাদের বার্ষিক সুদের হার বার করতে হবে, বার্ষিক সুদের হার আর ইকুয়াল টু I/P ইন্টু 100 1 বছরের ক্ষেত্রে। তাহলে এখানে 1 বছরের ক্ষেত্রে আমরা সুদ কত পাচ্ছি, 1 অনুপাত, আসল 1 অনুপাত ইন্টু 100%, তাহলে 1 1 কেটে গেল, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে, 100%। তো 100% ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদের 3 বছরে, যেখানে আগে 2 বছর ছিল এখানে 3 বছর
দেওয়া আছে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়। আগে 2 বছরে 4 গুণ বলা ছিল, এবারে প্রশ্নে কিন্তু 3 বছরে 27 গুণ বলা হচ্ছে। তবে বার্ষিক সুদের হার কত বার করতে হবে। ধরে নিই পি ইকুয়াল টু যদি 1 অনুপাত হয়ে থাকে, তাহলে অ্যামাউন্ট সুদ আসল কত হবে 27 গুণ 27। এখানে দেখো টাইম বলা হচ্ছে 3 বছর। যদি 3 বছর বলা হয়ে থাকে তাহলে এদের ঘনমূল করো, কিউব রুট নাও। তো এদের ঘনমূল করলে তোমরা কী পাবে, 1-এর ঘনমূল করলে তোমরা 1ই পাবে, আর 27-এর ঘনমূল করলে তোমরা 3 পাবে। অর্থাৎ আসল যদি 1 অনুপাত হয়ে থাকে, 1 বছর পরে সেটা সুদে আসলে কত হচ্ছে 3 অনুপাত। তার মানে সুদ হয়েছে কত, সুদ হয়েছে 2 অনুপাত। তার মানে আমরা 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি, সুদ I/P ইন্টু 100%। তাহলে সুদ কত পেয়েছি 2 অনুপাত, আসল হচ্ছে 1 অনুপাত, রেট অফ ইন্টারেস্ট কী হয়ে যাবে 200%। তো 200% ইজ দ্য রাইট অ্যান্সার। সুদের হার কত হবে 200%। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষা আসছে। কত টাকার 5% হারে 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 25 টাকা হবে। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে সরল সুদের ক্ষেত্রে যদি প্রথম বছরে যদি 5% সুদ দেয়, তাহলে পরের বছরেও 5% সুদ দেবে। তার মানে টোটাল কত পার্সেন্ট সুদ পাবে, 2 বছরে সে 10% পাবে। বাট কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কী হয়, সুদের ওপরে কিন্তু সুদ বসে। তার মানে প্রথম বছরে যদি 5% সুদ হয়, পরের বছরে যদি 5% সুদ হয়, এর ওপরে কিন্তু এই সুদের ওপরে আবার 5% হারে সুদ বসবে। তার মানে এখানে আমরা সাকসেসিভ যে পার্সেন্টেজ চেঞ্জের যে ফর্মুলা আমরা জানি, দেখো সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা কী ছিল, ধারাবাহিকভাবে শতাংশের পরিবর্তনের ফর্মুলা ছিল A+B+AB/100। তো এই ফর্মুলা আমরা ইউজ করি। যদি 5% হারে যদি শতাংশের পরিবর্তন হয়, তার মানে আমরা এটা লিখতে পারি এখানে 5 + 5 + 5 গুণিতক 5/100%। তাহলে এখানে কী হচ্ছে বলো তো, এখানে হচ্ছে 5 × 5 = 10, আর এই 25, এখানে 10.25%। তাহলে 5% হারে 2 বছরের সরল সুদ কী হয়ে যাবে 10%, আর 2 বছরের CI কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাবে 10.25%। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে আমরা এই সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জ এই ফর্মুলা ব্যবহার করে আমরা সুদটা বের করে নিতে পারি। এখন দেখো 2 বছরের সরল সুদ 10% আর কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 10.25%। তো এদের মধ্যে পার্থক্য কত হবে, 10.25 - 10 পার্থক্য হয়ে যাবে 0.25%। তো এই 0.25-এর ভ্যালু দেওয়া আছে 25 টাকা। এখন দেখো যার ভ্যালু দেওয়া আছে 0.25-এর ভ্যালু দেওয়া আছে, তো সেটা নিচে থাকবে কত দেওয়া আছে 25 টাকা। আমাদের আসল সবসময় কত হয় 100%, তো আমাদের 100-এর ভ্যালু বার করতে হবে ইন্টু 100। এবারে দেখো দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য উপরে 1 চলে যাবে, আর দশমিকের পরে যে কটা সংখ্যা সেই কটা শূন্য বসবে। তো 25-কে 25 দিয়ে কাটো, 100 আর 100 গুণ করলে তোমরা পাবে হচ্ছে কত 10,000। তো আসল কত হয়ে যাবে 10,000 টাকা। তো এইভাবে তোমরা করতে পারো, যেখানে 2 বছরের সরল সুদ কত হবে 5%, 5%, 10% হবে। কিন্তু জটিল সুদের ক্ষেত্রে আমরা এই সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলা ইউজ করবো, A+B+AB/100 করলে আমরা কত পাচ্ছি জটিল সুদ 5 + 5 + 5 × 5/100 করলে পাবে 10.25, মানে 10.25%। এদের পার্থক্য কত, এদের পার্থক্য হচ্ছে 0.25%। তো 0.25%-এর ভ্যালু দেওয়া আছে 25 টাকা। আমাদের আসল হচ্ছে 100%, তো 100-এর ভ্যালু বার করলে আমরা কী পেয়ে যাবো 10,000 টাকা পেয়ে যাব। তাহলে আসল আমরা পেয়ে গেলাম। আর একটা ফর্মুলা আমরা ইউজ করব। দেখো এই অঙ্ক করার ক্ষেত্রে একটা ফর্মুলা ইউজ হয় কি, পার্থক্য ডিফারেন্স ইকুয়াল টু P × R²/100 তার স্কোয়ার। এখন দেখো এখানে ডিফারেন্স কত দেওয়া আছে 25 টাকা, আসল বার করতে হবে। রেট অফ ইন্টারেস্ট কত 5, তো 5-এর স্কোয়ার করলে আমরা কী পাবো 25 পাবো। আর এখানে 100 তার স্কোয়ার করলে কী পাবো, দেখো 100 গুণিতক 100। তো এখান থেকে 25 25 কাটলো, তো আসল P = কী থাকছে 100 100 গুণ করলে তোমাদের হচ্ছে 10,000। তো এইভাবে তোমরা ফর্মুলা ইউজ করে করতে পারো, বা আগেরটা যেভাবে দেখিয়েছি এই দুটো পদ্ধতিতে তোমরা করলে শর্টকাট মেথডে কিন্তু হয়ে যাবে। দেখো পরের অঙ্কটা সেম টাইপের অঙ্ক। এখানে বলছে 4,000 টাকার 5% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। এখানে বলেছে পার্থক্য বের করতে। আগে পার্থক্যটা দেওয়া ছিল, আসল বের করতে হচ্ছিলো, এখন আসল দেওয়া হচ্ছে পার্থক্য বের করতে হবে। তো আগে আমরা ফর্মুলাটা ইউজ করি। ফর্মুলা D = কী ছিল, P × R²/100 তার স্কোয়ার। এখন আসল বলা আছে কত 4,000, তাহলে 4,000 5-এর স্কোয়ার করলে তোমরা পাবে 25, আর এখানে 100 তার স্কোয়ার করলে 100-র পিঠে 4টে শূন্য। তো এই দুটো শূন্য এই দুটো শূন্য ক্যান্সেল হলো, এই একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল হলো। 5 × 2 = 10, 5 × 5 = 25।
আর হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10 মানে 10। তো পার্থক্য কত টাকা হবে? 10 টাকা হবে। তো এইভাবে করতে পারো। আর একটা তোমাদের বলেছি কি, এখানে দেখো এসআই 2 বছরের এসআই কত হবে? 5% হলে 5 + 5 = 10% হবে, 10% হবে। এখন দেখো 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা কীভাবে বের করবো? সাকসেসিভের ফর্মুলা ইউজ করব, সেই ফর্মুলা a + b + ab/100। তো 5 + 5 + 5 × 5 হচ্ছে 100, তার মানে কত হচ্ছে আমাদের? 10.25। অলরেডি আমরা এই টাইপের অঙ্ক করেছি। তো এদের পার্থক্য কত দেখো? 0.25%। এটা হচ্ছে এদের পার্থক্য, ডিফারেন্স। এখন 100%-এর ভ্যালু কত দেওয়া আছে? আসল হচ্ছে 100%, তার ভ্যালু দেওয়া আছে 4000। যার ভ্যালু দেওয়া আছে সে নিচে থাকবে। 100-এর ভ্যালু দেওয়া আছে 4000, আমাদের বার করতে হবে 0.25-এর ভ্যালু। তো এখন দেখো পয়েন্টটাকে আমরা তুলে দিলে নিচে কি আসবে? 1 আসবে, আর পয়েন্টের পরে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তো সেই সেম টাইপ দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল করো, একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল করো। 5 দুগুণে 10, 5 × 5 = 25, 2 দুগুণে 4, কত হচ্ছে? 10 টাকা ডিফারেন্স। তো যেভাবে করো তোমাদের উত্তর কিন্তু 10 আসবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, দুটো সিম্পল ট্রিক্সের মাধ্যমে তোমাদের বোঝালাম। তো দেখো পরবর্তী অঙ্ক। এই টাইপের অঙ্ক অনেকের কাছে সহজ মনে হবে, কারণ জাস্ট শুধুমাত্র তোমাদের ফর্মুলায় ফেলে দিলে হয়ে যাবে, কিন্তু ক্যালকুলেশনে কিন্তু টাইম নেবে। দেখো কি বলছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকা 3 বছর শেষে সুদে মূলে কত টাকা হবে? তো তোমাদের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট বের করার ফর্মুলা, সুদ আসল বের করার ফর্মুলা ছিল অ্যামাউন্ট = p × 1 + r/100⁴n। এটা ছিল ফর্মুলা। এখানে p হচ্ছে আসল, আর a হচ্ছে সুদ আসল, n হচ্ছে টাইম সময়, আর r হচ্ছে সুদের হার। তো এটাই জাস্ট। তো তোমরা এই ফর্মুলা এটা ফেলে দিয়ে বের করতে পারো। তো আমি এখানে এই অঙ্কটা তোমাদের 3টে পদ্ধতিতে করানো শেখাবো। প্রথমে দেখো জাস্ট ফর্মুলায় ফেলে দিলে তোমরা করতে পারবে। ফর্মুলাটা কী ছিল? a = p × 1 + r/100, তার পাওয়ার কী আছে? n আছে, n হচ্ছে টাইম। তো এখানে p কত বলছে? 18,000 টাকা, গুণিতক 1 + r কত বলা হচ্ছে? 10, তো 10/100। টাইম কত বলেছে? 3, তো এনের জায়গায় 3 বসিয়ে দাও। তো এই ফর্মুলা ইউজ করে তোমরা অঙ্কটা করে ফেলতে পারবে। 18,000 গুণিতক, এখানে 0 0 কাটলো, তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 11/10। তার মানে 11/10 আমরা 3 বার লিখতে পারি। 11/10-এর কিউব, মানে এটাকে আমরা 3 বার এইভাবে লিখতে পারি। তো এই 0 এই 0 কাটলো, এই 0 কাটলো, 18, 3টে 11 গুণ করলে তোমরা পাবে হচ্ছে 1331। তো 18 আর 1331 গুণ করলে তোমাদের উত্তর চলে আসবে 23,958। তো এই একটা টাইপ গেল। আর একটা টাইপ তোমরা কীভাবে করতে পারো দেখো, এখানে 10% বলছে। তো 10%কে তোমরা যদি ভগ্নাংশ করো কী পাবে? 1/10। তার মানে এই 10 অনুপাত যদি তোমাদের আসল হয়ে থাকে, 1 অনুপাত হচ্ছে কি? সুদ। তাহলে আসল 10 হলে তার উপরে 1 অনুপাত সুদ হলে তোমরা অ্যামাউন্ট পাবে কত? 11 অনুপাত। তো এটা কত বছরের জন্য হচ্ছে? 3 বছর। তো এদের কিউব করে দাও। তো কিউব করলে কী পাবে? 10-এর কিউব হচ্ছে 1000, আর 11-র কিউব হচ্ছে 1331। তো এটা হচ্ছে আমাদের আসল কত দেওয়া আছে? 18,000। তাহলে 1000-এর ভ্যালু দেওয়া আছে কত? 1000-এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 18,000। আমাদের বার করতে হবে কত? 1331-এর ভ্যালু। তাহলে এই 3টে শূন্য দিয়ে 3টে শূন্য কাটো, থাকছে কি? 18 গুণিতক 1331, সেই সেম। তো এটাই তোমাদের উত্তর চলে আসবে। দেখো এই একটা প্রসেস গেল। তো ফাইনাল বা থার্ড প্রসেস দেখো কী হচ্ছে। থার্ড প্রসেস হচ্ছে যেটা দেওয়া আছে আমাদের 10% দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট। তো এটাকে আমরা সাকসেসিভ যে পার্সেন্টেজের যে ফর্মুলা সেটাতে ফেলবো। সেটা কী ছিল? a + b + ab/100। তো এখানে আমরা 10 + 10 + 10 গুণিতক 10। দেখো 3 বছর, মানে আমরা 3 বছরের ক্ষেত্রে 3টে 10 পাবো। 10%, 10%, 10%, এইভাবে 3টে আমরা 10% পাবো 3 বছরে। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রথমে আমরা এই সাকসেসিভ ফর্মুলায় প্রথমে দুটো 10 নিয়ে বের করে নেব কত পার্সেন্ট হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবে 21%। আবার এই 21 আর 10-এ সাকসেসিভ লাগাও। তো 21 + 10 + 21 গুণিতক 10 বাই হচ্ছে 100। তাহলে কত হচ্ছে? 21 আর 10 31, আর এখানে হচ্ছে 0 0 কাটলো, প্লাস 2.1, তার মানে হচ্ছে তোমাদের 33.1। তো এখান থেকে তোমরা বের করে নিতে পারবে। যদি তোমাদের আসল যদি 100 হয়ে থাকে আর কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 33.1 হয়ে থাকে, তাহলে সুদে মূল্যে কত হচ্ছে? 100 + 33.1, তার মানে হচ্ছে 133.1% হচ্ছে তোমাদের সুদ আসল।
তাহলে 100 অনুপাতের ভ্যালু যদি 18,000 হয়ে থাকে তাহলে 133.1% এর ভ্যালু বের করলে আমাদের উত্তর চলে আসবে। তো এখানে দশমিকটা তুলে দিলে নিচে কি আসবে 1 আর তারপর একটা শূন্য, তাহলে এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল হলো, তার মানে সেই সেম 18 গুণিতক 1331 করলে তোমাদের উত্তর কি চলে আসবে 23,958। দেখো 3টে পদ্ধতিতে তোমাদের এই অঙ্কটা করানো শেখালাম। এইভাবে কিন্তু তোমাদের কেউ ফ্রি ক্লাসে ইউটিউবে এইভাবে বোঝাবে না। বলছে দেখো কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 হবে। তাহলে বলছে কি রেট অফ ইন্টারেস্ট কত দেওয়া আছে 10%, 2 বছরের সিআই কত হবে, সেই সাকসেসিভ ফর্মুলা ইউজ করবো a প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা ইউজ করবো। তাহলে কি হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10 গুণিতক 10 বাই হচ্ছে 100, শূন্য শূন্য কাটলো, কত হচ্ছে 21%। তাহলে 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত 21%। তো এই 21-এর ভ্যালু দেওয়া আছে কত 420, আমাদের আসল বের করতে হবে 100%, তার মানে 21 দুগুণে 42 20, তো 20 আর 100 গুণ করলে তোমরা পাবে 2000 টাকা। তাহলে আসল কত হলো 2000 টাকা। পরের প্রশ্ন দেখো 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 615 টাকা, সুদের হার কত। একটা জিনিস মনে রাখবে, এই যে সিআই কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক করতে গেলে তোমাদের দুটো জিনিস মনে রাখতে হবে, একটা রেশিও মেথড, কারণ ফার্স্ট অঙ্ক করতে গেলে তোমরা যদি শুধুমাত্র ফর্মুলা ইউজ করে করতে চাও তোমাদের টাইম কিন্তু প্রচুর নষ্ট হবে। রেশিও মেথড আর হচ্ছে সাকসেসিভ পার্সেন্টেজের যে ফর্মুলা, পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা, এই দুটো ইউজ করে তোমরা তাড়াতাড়ি করতে পারবে। রেশিও মেথড আর পার্সেন্টেজ চেঞ্জ, সাকসেসিভ পার্সেন্টেজ চেঞ্জের ফর্মুলা ইউজ করতে হবে। এখন দেখো এখানে আমাদের আসল বলা হচ্ছে কত 6000 টাকা, এর ওপরে সুদ হয়েছে কত 615 হচ্ছে সুদ, তার মানে আমাদের অ্যামাউন্ট কত হবে, সুদ আসল হয়ে যাবে 6615। এখন এটাকে আমরা রেশিও মেথডে কনভার্ট করবো। কী করে কনভার্ট করছি দেখো, এর পিছনে শূন্য আছে, এর পিছনে 5 আছে, তার মানে এই দুটোকে আমরা 5 দিয়ে কাটতে পারি। তো যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে দেখো 5 12 60, 1200, এখানে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 13 65, 5 দুগুণে 10, 3 5 15। এখন দেখো এই 12 আর 1 গুণ করলে হচ্ছে 12 আর 1 যোগ করলে 3 হচ্ছে, তার মানে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারি। 3 প্লাস 2 5 আর 3 8 প্লাস 1 9, তার মানে এটাকেও আমরা 3 দিয়ে কাটতে পারি। তো 12কে 3 দিয়ে কাটলে 3 4 12, তার পিঠে দুটো শূন্য, আর এই 1323কে 3 দিয়ে কাটলে কত হচ্ছে দেখো 3 4 12, 3 4 12, 3 1 3, 441। এখন এখানে বলেছে কত 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তার মানে 2 বছর, মানে এটা এই 400 আর 441-এর আমরা বর্গমূল করলে কত পাবো দেখো 20, আর এটার পাবো কত 21। তার মানে আমাদের আসল যদি 20 হয়ে থাকে সেটা 1 বছর পরে কত হচ্ছে সুদে আসলে 21 অনুপাত হচ্ছে, সুদ কত হচ্ছে 1 অনুপাত হচ্ছে। তার মানে এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্ট বার করতে পারবো। 1 বছরের রেট অফ ইন্টারেস্ট বার করার ফর্মুলা হচ্ছে কি সুদ I/P × 100%। তাহলে সুদ কত হচ্ছে 1 অনুপাত, আসল কত বলা হচ্ছে 20 × 100, তো 100কে 20 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 5% ইজ দ্য রাইট অ্যান্সার। তো সুদের হার কত হয়ে যাবে 5%। তো পরের অঙ্কটা দেখো, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, আমরা এর আগে এই টাইপের অঙ্ক করেছিলাম, জাস্ট এখানে 3-এর জায়গায় 2 ছিল। বলতে দেখো কত টাকার 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1200 টাকা হবে। এর আগে আমরা করেছিলাম যে 2 বছরের চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য দেওয়া ছিল, বাট এখানে 3 বছর দিয়েছে। তো আমরা এটা দুটো নিয়মে করব, প্রথমে আমরা সূত্র দিয়ে করব, তারপরে আমরা কি করব, সূত্রটাও কিন্তু শর্টকাট মানে করার নিয়মের সূত্র। তো আমরা কী শিখেছিলাম দেখো, 2 বছরের ক্ষেত্রে ডিফারেন্স বের করার সূত্রটা কী ছিল, P × R² বাই হচ্ছে নিচে 100 তার স্কোয়ার। কিন্তু 3 বছরের ক্ষেত্রে ফর্মুলাটা কী হয়ে যাবে দেখো, সেম ফর্মুলা বাট একটুখানি চেঞ্জ হবে, P × R² গুণিতক এখানে কত হবে এক্সট্রা আসবে 300 প্লাস R, আর নিচে কী হবে, নিচে দেখো এখানে 100 এর স্কোয়ার ছিল, নিচে সেটা কী হবে 100 তার কিউব। এখন এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখান থেকে আসল বের করতে পারবো। আসল P = কী হয়ে যাবে D গুণিতক 100 তার কিউব, নিচে হচ্ছে R² গুণিতক 300 প্লাস R। তাহলে ডিফারেন্স কত বলা হচ্ছে 1280 গুণিতক 100 তার কিউব, মানে 100কে আমরা এইভাবে ভেঙে ভেঙে লিখতে পারি 3 বার, নিচে হচ্ছে R² মানে 20 এর স্কোয়ার করলে তোমরা পাবে হচ্ছে 400, আর 300 প্লাস R করলে পাবে 320। তো এই দুটো শূন্য দিয়ে দুটো শূন্য ক্যান্সেল হলো, একটা শূন্য দিয়ে একটা শূন্য ক্যান্সেল হলো, 4 32 128, 32 32 কাটলো, উপরে থাকছে কত 100 আর 100 গুণ করলে তোমরা পাবে 10,000। তো 10,000 হচ্ছে আসল। তো এইভাবে তোমরা এই ট্রিক্সের মাধ্যমে এই ফর্মুলা ইউজ করে সেকেন্ডে করতে পারবে। আর একটা ফর্মুলা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে দেখো
20% হারে 3 বছরের সরল সুদ কত হবে? 20 প্লাস 20 প্লাস 20 কত হলো? 60%। 3 বছরের সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট কী হবে? সেই সাকসেসিভের ফর্মুলা এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এই ফর্মুলা ইউজ করবো আমরা। তাহলে কী হচ্ছে দেখো, 20 প্লাস 20 প্লাস 20 গুণিতক 20 বাই হচ্ছে 100, তার মানে কত হচ্ছে? 44। তো আমরা প্রথমে দুটো 20 নিয়ে করেছি, আমাদের 3 বছর মানে আমরা এখানে 3টে 20 পাবো। তো দুটো 20 নিয়ে আমরা 44% পেয়েছি। তো আর একটা 20 নিয়ে করলে আমরা টোটাল কিন্তু 3 বছরে কম্পাউন্ড পেয়ে যাব। তো 44 প্লাস 20 প্লাস 44 গুণিতক 20 বাই 100, তাহলে 5 20 100, এটাকে ক্যালকুলেশন করলে তোমরা পাবে 44 প্লাস 20 64, আর 44কে 5 দিয়ে ভাগ করলে পাবে 8.8, তার মানে হচ্ছে 64 প্লাস 8.8 মানে 72.8% 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট। আর 3 বছরের সরল সুদ কত? 60%। তো এদের মধ্যে পার্থক্য কত হবে? 72.8 মাইনাস 60 কত হচ্ছে দেখো? 12.8। তো 12.8-এর ভ্যালু দেওয়া আছে কত? 1280। যার ভ্যালু দেওয়া আছে সেটা ভ্যালুটা উপরে থাকবে, মানটা উপরে থাকবে, আর যার ভ্যালু সে নিচে থাকবে। আমাদের আসল বের করতে হবে, তার মানে 100 দিয়ে গুণ করো। এই দশমিকটা তুলে দিলে উপরে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা মানে একটা শূন্য। তো 1280কে 128 দিয়ে কাটলে তোমরা কত পাবে? 10 পাবে এখানে। তো 100 গুণিতক 10 গুণিতক 10 করো, উত্তর কত হবে? 10,000 টাকা। তো এই দুটো পদ্ধতিতে তোমরা করতে পারো, জাস্ট সেকেন্ডে উত্তর হয়ে যাবে। আর একটা পদ্ধতি আছে, বাট বেশি পদ্ধতি বললে তোমাদের কিন্তু মাথায় তোমরা নিতে পারবে না। পরের অঙ্কটা দেখো, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? তো এখানে কোনো সরল সুদ বা জটিল সুদ বলা নেই, তার মানে তোমরা এখানে সরল সুদে করে আসবে। কোনো একটা আসল, সেই আসলটা কি হচ্ছে? 8 বছরে সেটা হয়ে যাচ্ছে 1120 টাকা, আর 10 বছর পরে সেটা কি হয়ে যাচ্ছে? 10 বছর পরে সেটা হয়ে যাচ্ছে 1200 টাকা। তাহলে এখানে দেখো এদের মধ্যে টাইম গ্যাপ কত? টাইমের গ্যাপ হচ্ছে 2 ইয়ার্স। তো 2 বছরের সুদ আমরা বের করে নিতে পারবো। 2 বছরের সুদ কত? 1200 থেকে 1120 বিয়োগ করো, 80 টাকা। তো 2 বছরের সুদ যদি 80 হয়, 1 বছরের সুদ কত হবে? 40 টাকা। তার মানে এখানে দেখো আসল প্লাস 8 বছরের সুদ, 8 বছরের ইন্টারেস্ট ইকুয়াল টু কত পাচ্ছি আমরা? 1120। তো 1 বছরের সুদ 40 টাকা হলে 8 বছরের সুদ কত হবে? 320 টাকা। তো আসল প্লাস 320, তার মানে আমরা কত পাচ্ছি? 1120 টাকা। তো এখান থেকে আমরা আসল বের করে নিতে পারবো 1120, আর 320 মাইনাস করো, কী পাবে? 800 টাকা। আমাদের বলেছে সুদের হার কত? সুদের হার বের করার ফর্মুলা কী হবে? রেট অফ ইন্টারেস্ট আর ইকুয়াল টু I/P ইন্টু 100% 1 বছরের ক্ষেত্রে। তো 1 বছরের ক্ষেত্রে সুদ কত? 40, আসল কত? 800 ইন্টু 100, দুটো শূন্য কাটলো, 5 8 40। তো রেট অফ ইন্টারেস্ট কত হবে? 5%। তো গাইস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ অঙ্ক। যারা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে, আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। অনেক ধরে ধরে শর্টকাট মেথডে করিয়েছি, আর সিম্পল ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। প্রত্যেকটা অঙ্ক একদম সুপার শর্টকাট মেথড, অনেক কষ্ট করে এই শর্টকাট ট্রিক্সগুলো বানিয়ে তোমাদের জন্য নিয়ে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটি যারা দেখছো অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস, থ্যাংক ইউ, বাই বাই।